হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মুড়ি ঘন্ট। তো আমি কিভাবে মুড়ি ঘন্টটা রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। কে কীভাবে রান্না করে খাও সেটা অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও। তো আমি সবার প্রথম কিন্তু নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম 30 মিনিটের জন্য। তারপরে মাছগুলোকে লাল করে ভাজে দিয়ে দিলাম। আর লাগছে হচ্ছে জল ঝরানো গোবিন্দভোগ চাল, পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে আদা। আর আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো ভালো করে ধুয়ে নিলাম। আলুটাকে লাল লাল করে ভেজে রাখার পর তেল গরম করে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর হচ্ছে জিরে। এটা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, নুন, হলুদ। সেটা দিয়ে জল দিয়ে আর আদা সবটা মিশ্রণটি আমি কিন্তু দিয়ে দেবো পেঁয়াজের উপর। যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভাজছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাগুলো। অনেকে পরে দেয় কিন্তু বাট আমি আগে দিলাম, কেননা মশলাগুলো মাছের মাথার সঙ্গে কিন্তু ভালো করে মিশবে, অত আষ্টা গন্ধ কিন্তু করবে না। অনেক বাচ্চারা আছে গন্ধের জন্য কিন্তু খেতে চায় না, যেমন আমার নিজের ছেলেই। তো যাই হোক আমি এইভাবেই করি। তারপরে আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে জল ঝরে রাখা গোবিন্দভোগ চাল। তারপর দিয়ে দেবো আলু। ভালো করে এটাকে মিশ্রণ করার পর যখন দেখবো যে একদম একটু লেগে লেগে যাচ্ছে, তারপরে আমি গরম জল ইউজ করবো। হ্যাঁ, অবশ্যই কিন্তু গরম জল ইউজ করবো। ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে ওখানে আমি নামানোর আগে দিয়ে দেবো ঘি আর হচ্ছে গরম মশলা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থেকো। আমি কিন্তু এখানে মিনি ব্লগ শেয়ার করি, প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। টাটা।